2017 সালে জব হ্যারি মেট সজল ও 2018 সালে জিরো বলিউডের এই দুটি ছবি পরপর ব্যর্থ হয় বক্স অফিসে। তারপর পর্দার আড়ালে চলে যান শাহরুখ, সরে দাঁড়ান অভিনয় থেকে। করোনাকালের পর মনে করলেন এবার তার পর্দায় ফেরা উচিত, কিন্তু অতীতের ব্যর্থতা যে বলিউড বাদশাকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল। এরপর এক গুরুর শরণাপন্ন হন আর এক তুড়িতেই পান সফলতা। 5 বছরের পর পাঠান আর জওয়ানের মতো ব্লকবাস্টারে ছবি দিয়ে প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। ছবি দুটি ব্যবসা করে 2000 কোটিরও বেশি। কিন্তু এই রূপান্তরে নেপথ্যে রয়েছে শাহরুখের এক বিশেষ হাত। ঘনিষ্ঠ এক গুরুকে দিয়ে নিজের সিনেমার ভাগ্য বদল করাতে চেয়েছিলেন শাহরুখ। সেই অনুযায়ী এগিয়ে যান, তবে হতাশ হয়ে ফেরেননি, দেখেছেন সফলতা। শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যিনি বলিউডে সিনেমার কাজের পাশাপাশি কিছু টোটকা দিতেও জানেন। তার নাম আনন্দ পণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, শাহরুখ নিজের জীবন পরিবর্তনে সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন ঘনিষ্ঠ হই তখন আমি ওকে শক্তিভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্রের বিষয়ে গাইড করতে শুরু করি। ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে। ও এতটাই বিনয়ী যে এই প্রসঙ্গে প্রকাশ্যে আমার কৃতজ্ঞতাও জানিয়েছে। এই বক্তব্যের সঙ্গে মিলে যায় 2023 সালে আনন্দ পণ্ডিতের 60তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো ছবি ফ্লপ করে তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয় আর পরের ছবিটা হিট হয়ে যায়। 2023 সালে শাহরুখের ডাঙ্কি ছবি মুক্তি পায়, যা যদিও মিশ্র প্রতিক্রিয়া পেল, কিন্তু বিশ্বজুড়ে 470 কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক 3টি বক্স অফিস সফলতার পর ফের নিজের সিংহাসনে ফিরে পান বাদশা। এখন বলিউডের নজর তার পরবর্তী ছবি কিং এর দিকে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে।